যে কথা সেই কাজ। আবারও চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। ওইখানে বাটিতে কি বুঝতে পারছেন? অবশ্যই বুঝে গেছেন। যারা শুটকি পছন্দ করে, এটা হচ্ছে শুটকি মাছ। তো লটি শুটকি দিয়ে আমি হচ্ছে সজনা ডাঁটা দিয়ে রান্না করব। এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে ভিডিওতে, যে মুরগি রান্না করলে কিন্তু সেহরিতে ভাত খেতে পারবো না, আর দুধ কলা তো আমি খাই না। তো সেইখানে আমার তো কিছু একটা রান্না করে খেতে হবে। তো কি করব পরে বের করলাম যে সজনা ডাঁটা দিয়ে আর হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করি। শুটকি মাছ সুন্দর করে পিস পিস করে কেটে একদম খালি কড়াইতে কিন্তু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার কারণটা কি জানেন? অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। ঠান্ডায় শুটকি মাছ ধুলে কিন্তু কখনো পরিষ্কার হয় না, মানে কাঁচা শুটকি মাছ ধুলে কখনো কিন্তু পরিষ্কার হয় না। আর এইভাবে যদি কড়াইতে একটু ভাজি করে নেওয়া হয়, ভাজি করে নিয়ে গরম পানিতে ভিজায় রাখার পরে কিন্তু একদম সব মাছগুলো পরিষ্কার হয়ে যায়। ওর গায়ে যত ময়লা আষ্টে টাষ্টে যা থাকে দেখেন তো একদম চকচকে হয়ে গেছে। আরও কিন্তু 2-4 বার ধুলে আরও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কাঁচা শুটকি ধুলে কখনো এরকম পরিষ্কার হয় না। আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু শুটকি অনেক বেশি পছন্দ করে। আর সজনা ডাঁটা বিশেষ করে আমি আর আমার বড় ছেলে দুজনে কিন্তু বেশি পছন্দ করি। এই জন্য একটু ঘন ঘন সজনা ডাঁটা খাই। অনেকে আবার মনে করে কি যে শুধু সজনা ছাড়া মনে হয় আর কিছু পাই না। তো সবই পাই, কিন্তু ওর ওইভাবে তো কোনো সবজি পছন্দ না, যেটা পছন্দ ওইটা আর কি বারবার খাওয়া হয়। তো এখানে আমি চার 4 পিস সজনা ডাঁটা দিয়ে 1 পিস আলু দিয়ে রান্না করতেছি হচ্ছে শুটকি মাছ দিয়ে। আমার রান্নাটাই দেখেন প্রায় হয়ে গেছে। মাছটা সুন্দর করে মশলাটা কষায়ে, মাছটা সুন্দর করে দিয়ে একটু কষায়ে, সজনা ডাঁটা দিয়ে আর একটু কষায়ে ঝোলের পানি দিয়ে ঝোলটাও কিন্তু শুকাই গেছে। আরও একটু ঝোল গামাখা গামাখা ঝোল রেখে নামাই ফেলবো। আসলে শুটকি মাছটা কিন্তু অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগে। অনেক দিন হয়েছে আমি শুটকি মাছ কিনি না। আমি তো শুটকি মাছ কিনলে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজিও আমি শুটকি মাছ কিনি। অনেক টাকা, 1200 টাকা, 1400 টাকা করে কেজি। তারপরেও আমি 2 কেজি, 1.5 কেজি